আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব যে ওজিফাটি লক্ষবার নয় বরং কোটিবার পরীক্ষা করা হয়েছে। সারা দুনিয়ায় যে ওজিফাটি হযরত আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার পরীক্ষা করা হয়েছে এবং এখনো সে ওজিফার কারণেই দুনিয়া টিকে আছে। এই ওজিফাটি দুনিয়ার সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী ওজিফা। তাই আজ সে মহামূল্যবান ওজিফাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার গভীর মনোযোগ কামনা করছি। এটি এমন একটি ওজিফা যা শুধুমাত্র একবার পড়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে যায় আর ওজিফাটি দ্রুত আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। প্রিয় দর্শক, ওজিফাটির আরো একটি মুজেজা হলো কেউ একবার ওজিফাটি করার সাথে সাথে যে যত বড় পাপী হোক না কেন আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। যখন কেউ এই ওজিফাটি পড়ে তখন একজন ফেরেশতা তার ওজিফাটি আসমানের দিকে নিয়ে যায় আর তখন উপর থেকে নিচের দিকে একজন ফেরেশতা আসতে থাকেন। তখন উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে প্রশ্ন করেন, কোথায় যাও? তখন জবাব দেয়, এক বান্দা এই ওজিফা পড়েছে, আমি সেটি আল্লাহর আরশে পৌঁছে দিতে যাচ্ছি। তখন উপরের ফেরেশতা বলে, আমি সে বান্দার সমস্ত গুনাহ যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই সুসংবাদ নিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি। আর দ্বিতীয়ত একটি ওজিফা বলবো যার মুজিজা দেখে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্য হয়ে গেছেন। তাহলে আসুন দুইটি ওজিফা হাদিসে শরীফের আলোকে জেনে নেই। প্রথম হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের 3590 নং হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। প্রিয় দর্শক, শুধু একবার বলুন, অন্তর থেকে বলুন, এখনই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু অন্তর থেকে একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জন্য আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আর এই কালেমা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গেছে। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি মুজিজা হলো এই কালেমা পড়ার সময় ঠোঁট লাগে না এবং আপনি যদি এই কালেমা মানুষের সামনেও আস্তে আস্তে পড়েন সে বুঝতেও পারবে না, শুধু আল্লাহ বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর 12টি হরফ। ওলামায়ে কেরাম বলেন, যারা এই 12টি হরফের কালিমাকে সত্যায়িত করবে আল্লাহ তার 12 মাসের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের শরীরের 12টি অঙ্গ আছে যা দিয়ে গুনাহ হয়। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, একটি মুখ, একটি দিল, একটি দেমাগ ও একটি লজ্জাস্থান, মোট 12টি। যে বান্দা কালেমার জিকির করে এই 12টি হরফের সদকায় আল্লাহ তার 12 অঙ্গের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম কুহে তুরে যেতেন আর তার সাথে আল্লাহর কথাবার্তা হতো। একবার হযরত মুসা আলাইহিসসালাম চিন্তা করলেন, আমি আল্লাহর সাথে কথা বলার সময় একটি বিশেষ কথা জিজ্ঞাসা করব। আরজ করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি ওজিফা বলুন যা শুধুমাত্র আমার জন্য হবে, আমি শুধু তা করব। আল্লাহ ফরমালেন, হে আমার কলিমুল্লাহ, আপনি এই ওজিফাটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, এটা তো সে ওজিফা যা সকল সৃষ্টি জগৎ পাঠ করে, এর মধ্যে আর বিশেষত্ব কি থাকলো? তখন আল্লাহ তাআলা ফরমালেন, যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই কালেমাটি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমার এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এবার চিন্তা করুন, এই কালেমার ওজনের শক্তির মর্তবা কত বেশি। কিয়ামতের দিন এক লোককে আনা হবে যার 99টি দপ্তর গুনাহে পরিপূর্ণ হবে আর প্রতিটি দপ্তর পাহাড়ের মতো বড় হবে। আর সে বান্দা চিন্তা করবে, সব শেষ, এখন আমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার সাথে জুলুম করব না, এখনো তোমার একটি আমল বাকি আছে, সেটি আমি তোমার নেকির পাল্লায় রাখবো। তখন আল্লাহ তাআলা একটি পতাকা বা কাঠ তার নেকির পাল্লায় রাখবেন আর সেই পতাকা রাখার সাথে সাথে তার নেকির পাল্লা 99টি পাহাড় সমান গুনাহের দপ্তর থেকেও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন সেই বান্দা প্রশ্ন করবেন, হে আল্লাহ, এটা কিসের পতাকা, এটা কিসের কাঠ? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, যা 99টি পাহাড় সমান গুনাহের দপ্তর থেকেও ভারী। সুবহানাল্লাহ।
তাহলে প্রিয় দর্শক গেল প্রথম নম্বর ওজিফা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এবার আসমানের দরজা খোলার আরো একটি চমৎকার কালেমা বলবো। এটি হচ্ছে তিরমিজি শরীফের 3592 নং হাদিসের বর্ণনা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় কিছু লোক আসলো, তাদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাগুলো কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। নবীজি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই তাসবিহটি পাঠ করা পরিহার করিনি। এই তাসবিহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের বাড়িধারায় সিক্ত হবেন মুমিন। সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এই তাসবিহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়া পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার উম্মতকে শিখিয়েছেন আচার আচরণ তথা জীবন আচরণ, শিখিয়েছেন উত্তম জীবনযাপনের নিয়মকানুন, শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির, তাসবিহ ও উপায়। হাদিসের নির্দেশনায় জিকির আজকার করলে মহান আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন অফুরন্ত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্ত করবেন প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারী থেকে, গুনাহ মুক্ত পরিশুদ্ধ জীবন লাভ করবেন মুমিন। আল্লাহ তাআলা বান্দাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। দুর্যোগ ও মহামারী থেকে সকল বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। মানুষের নেক আমল, তাসবিহ তাহলিলের মাধ্যমে পুরো বিশ্বের মুসলিমকে হেফাজত করুন, আমিন। দর্শক, আমি আবারও আপনাদেরকে ওজিফা দুটি বলে দিচ্ছি। সকাল সন্ধ্যায় সব সময় পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ এবং পাঠ করুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। ইনশাআল্লাহ অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই ওজিফা দুটির আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট কিন্তু অতি ভারী মহামূল্যবান ওজিফা দুইটি নিয়মিতভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।